নবীজি আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে যে পরিমাণে হাসছি গো, আমি আয়েশার জিন্দেগি তো এমন পরিমাণে হাসি নাই। আগো নবীজি আমি আয়েশা কেন আসবো না? আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এমন একজন পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ না বানাইলে আকাশ জমিন কুল কায়নাত কোনো কিছু বানাইতেন না। আগো নবীজি আপনার উসিলায় কুল কায়নাত তামাম পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি তো এমন একজন পয়গম্বর যে রব্বুল আলামিন আপনি নবীজি দোয়া করলে পরে কোনদিন ফেরত দিবে না গো। এমন একজন নবী হইয়া আমার স্বামী হইয়া আমি আয়েশার জন্য দোয়া করেছেন, আমি আয়েশা হারবো নাকি কাঁদবো? আল্লাহর নবী বলেন, আয়েশা আমি তো মাত্র আজকে তোমার জন্য দোয়া করলাম, এমন পরিমাণে এসেছো রে আয়েশা, শোনো আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মতের জন্য একবার দুইবার নাই গো। আয়েশা শোনো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজে দাঁড়াইয়া যায়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমার গুনাহগার উম্মতের জন্য দৈনিক 5 বার দোয়া করি। আয়েশা শুধু দৈনিক 5 ওয়াক্ত নামাজের উপরে দোয়া করে তা নয়, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ একটা অবাক স্বরূপ নামাজ দিয়েছেন, যেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ, যেই নামাজটা আমরা সবাই জোহরের নামাজের পরে পড়ি, ঠিক নেই? কয় ঠিক বুঝি? তাহাজ্জুদের নামাজ কি জোহরের পরে পড়েন? পড়ি না দিলে কম কেমনে? কোন সময়? ফজরের আগে, সূরা সাদিকের আগে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা শুনো আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা অবাক স্বরূপ নামাজ দিয়েছে, তাহাজ্জুদের নামাজ। আমি বিশ্ব নবী যখন নাকি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। আমার আপনার নবী জান্নাতে যদি না যায়, কোন নবী কি জান্নাতে যাইতে পারবো? কি বলেন? আমার আপনার নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর জান্নাতে যাওয়ার কাজ নাই। হাসরের ময়দানের পরে আল্লাহ তাআলা যখন সমস্ত নবীদেরকে বলবেন যে নবীরা আপনারা জান্নাতে যান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সর্বপ্রথম দুনিয়ার জগতে এসেছিলেন, এই নবী জান্নাতে কি সবার আগে যাইতে চাইবে। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের দারোয়ানদেরকে ডেকে ডেকে বলবে, জান্নাতের দারোয়ানার রে, জান্নাতের দরওয়াজা খুলে দাও, জান্নাতে যাও। জান্নাতের দারোয়ানেরা ওই সময় আদম পয়গম্বরকে বলবেন, আপনি কে? মা ইসমুকা, আপনার নাম কি? আদম পয়গম্বর ওই দিন জবাব দেবে, আনা আদমু সফিউল্লাহ, আমি হইলাম আদম সফিউল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষদের পিতা, এমনকি আখির জামানের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিতা। জান্নাতের ফেরেশতারা বলবেন, না, জান্নাতের দরওয়াজা খোলার টাইম হয় নাই, আপনি ওয়েটিং রুমের মধ্যে বসুন। আল্লাহর পয়গম্বর আমাদের আদি পিতা আদম নবী জান্নাতের ওয়েটিং রুমের মধ্যে বসা থাকবেন। যেই জায়গার মধ্যে জান্নাতের ওয়েটিং রুম, ওই ওয়েটিং রুম থেকে জান্নাতের ভিতরের নাজ নেয়ামত সব কিছু দেখা যায়। আদম নবী যখন দেখবে জান্নাতের ভিতরে হুর গিলমানেরা দৌড়াদৌড়ি করেছে, আদম পয়গম্বর
জান্নাতের হুর গিলমানদের দৌড়াদৌড়ি দেখে আর নিজের সামলাইতে পারবেন না। আদম নবীরে যখন আল্লাহ প্রথম বানাইছিলেন তখন কি হাওয়া আর আদমরে যখন এক জায়গায় করছিলেন তখন বিয়া হয় নাই, তখন আদম হাওয়ারে ধরতে চাইছিলেন। আল্লাহ বলেন আদম সাবধান, আগে কি বিয়া করাই পরে ধরবা। আর এই আদম জান্নাতের ওয়েটিং রুমে বৈশা আরে দেখতেছে, হুর দেখতেছে। হুর কি আপনার আমার দুনিয়ার বিবির মতন? কি বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা হুরের পাও যদি জমিনের দিকে ছিদ্র করিয়া বের করা হয় তাহলে দুনিয়ার জগতের সূর্যের আলো এটার কাছে ম্লান হয়ে যাবে। কেমন হবে জান্নাতের হুর? আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল যাও জান্নাতকে একটু ভ্রমণ করে আসো। জিবরাইল যখন জান্নাত ভ্রমণ করতে গেছে, জিবরাইল গিয়া দেখে হাজার হাজার লাইট জ্বালানো আছে। মনে করেন এই জায়গার মধ্যে যদি 10টা বাল্ব জ্বালানো হয়, হঠাৎ করে মনে করেন এটা 10 পাওয়ারের বাল্ব, এর মধ্যে যদি 1000 পাওয়ারের একটা বাল্ব জ্বালানো হয়, কি মনে করেন এগুলার পাওয়ার কি থাকবো? আল্লাহ নবীর ওহীপ্রাপ্ত জিবরাইল হঠাৎ করে জান্নাতের মধ্যে দেখেন হঠাৎ আল্লাহর নূরের তাজাল্লির মতন একটা লাইট জ্বলে উঠেছে। যেই মাত্র এই লাইট দেখেছে জিবরাইল সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে। আল্লাহ বলেন, আরে জিবরাইল তুমি কার সিজদা দিয়েছো? জিবরাইল বলেন, প্রভু গো আপনার নূরের তাজাল্লিকে সিজদা দিলাম। আরে জিবরাইল তোমার চেহারাটা একটু উঠাইয়া দেখো কার সিজদা দিয়েছো। জিবরাইল বলে, আমি যখন মাথা উঠাইলাম তাকাইয়া দেখি জান্নাতের হুর। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের হুরের আলো মনে হয় যে কি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। জিবরাইল বলে, জান্নাতের হুর, হ্যাঁ জান্নাতের হুর, তোমাকে কার জন্য বানানো হয়েছে? এত সুন্দর তুমি জান্নাতের হুর। জান্নাতের হুর ডেকে ডেকে বলে, আরে জিবরাইল আমি হুর কেউ দুনিয়ার ওই সমস্ত মানুষদের জন্য বানানো হয়েছে যারা দুনিয়ার জগতে থেকে মন চায় জিন্দেগি চালায় না, যারা রব চায় জিন্দেগি চালায়, রবে যেই দিকে চলার কথা বলেছে তারা সেই দিকে চলে, আল্লাহ যেই দিকে নিষেধ করেছে ওই দিকে তারা যায় না। ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা আমি হুরকে বানিয়েছে। যেই মাত্র জান্নাতের হুরদেরকে আদম পয়গম্বর দেখবে খালি মন লাফাইবে, কোনবালা জান্নাতে যাবে ঈসা রুহুল্লাহ। আরে জান্নাতের পৌড়িরা জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতে যাও। মা ইসমুকা, তোমার নাম কি, কোথায় থেকে এসেছো? এমনিতে ঈসা রুহুল্লাহ বলবে, হে জান্নাতের পৌড়িরা আমি হইলাম ঈসা রুহুল্লাহ। এমনিতে জান্নাতের ফেরেশতারা বলবে, না এখনো জান্নাতের দরজা খোলা হবে না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন পয়গম্বর বিশ্ব নবীর নাম বলেছেন, ওই পয়গম্বর যেই পর্যন্ত জান্নাতে আসবে না ওই পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। লম্বা আলোচনা এই জায়গায় রেখে আমার বিষয় দিতে পারবো না। তাহলে আমার আপনার নবী যে পর্যন্ত জান্নাতে যাবেন না সেই পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। নবীজি যখন যাবে জান্নাতের ফেরেশতারা একটা বহর নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মিছিল নিয়ে যখন জান্নাতে নিয়ে যাইবে তখন জান্নাতের প্রহরীরা জিগাইব, এই ফেরেশতারা এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দিয়ে আনতেছে এই লোকটার নাম কি? জান্নাতের ফেরেশতারা বলবে, এই লোকের নাম আর জিজ্ঞাসা করতে হবে না,
যেই নবীর অপেক্ষায় তোমরা রয়েছো, যেই নবীর অপেক্ষার কারণে জান্নাতের দরওয়াজা খুলতেছো না, তিনি হলো আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মাত্র নবীজির নাম শুনবে জান্নাতের দরওয়াজা, কি দারওয়ানেরা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। তখন আদম পয়গম্বর কইব, কেউ জান্নাতের ফেরেশতারা, তোমরা যে দুনিয়ার জগতের বেড়াইদের মতন কি লাগাই দিছো, 2 নাম্বারে লাগাই দিছো। ঘুষ খায়া দুনিয়ার জগতে দেখছেন না, এই যে ডাক্তারের সিরিয়াল, কি সিরিয়াল লেখে, যদি হ্যাঁ তো 100 টাকা দেন, আপনার সিরিয়াল যদি 500 নাম্বার থাকে 1 নাম্বার আয় পড়ে, কি বল আয় কিনা? আদম নবী বলবে, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের কি 2 নাম্বারে চলে নাকি? সমস্ত জান্নাতের দারোয়ানেরা বলবে, আদম পয়গম্বর, এই জায়গায় 2 নাম্বারই করা হয় না। আল্লাহ তাআলা এই নবীর নাম আমাদেরকে জানিয়েছেন আর বলে দিয়েছেন, এই পয়গম্বর না আসা পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। তাহলে ওই নবীর উম্মত আমরা, এমন নবীর উম্মত হয়ে আপনারা কি খুশি না বেজার? কেনা কেনা বেজারে কাঁদ উঠান, তাইলে সবাই খুশি নাকি? আমার আপনার নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, এই নবীরে কেন আমরা মহব্বত করব? নবীজি দুনিয়ার জগতে তাই আমরা বলছেন না, আখিরাতে বলবেন না। রওজা ধরে এখন আমাদের জন্য কাঁদতেছেন, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা হইয়া যখন নাকি মেরাজের রজনীতে গিয়েছিলেন, তখন নবী আমাদেরকে বলেন যে, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যে আলোচনায় বুঝতেছেন না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা হইয়া যখন নাকি মেরাজের রজনীতে আল্লাহর কাছে গিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। কে সালাম দিছে? কে সালাম দিছে? আল্লাহ কারে সালাম দিছে? রাসূলকে সালাম দিছে। রাসূল কোনো জবাব দেয় না, মন বেজার করে বসে আছে। আল্লাহ জিগায়, রাসূল তোমারে সালাম দিলাম, জবাব দেন না? প্রভু আপনি তো আমি নবীকে মাত্র একটা সালাম দিয়েছেন গো, আমি কিভাবে জবাব দেব? প্রভু গো, যেই পর্যন্ত আমার উম্মতকে সালাম দিবেন না, এই পর্যন্ত আমি বিশ্ব নবী সালামের জবাব দিব না। যেই মাত্র নবী বলেছেন আমার আপনার নবী কি যখন উম্মতকে সালাম না দিবে, জবাব দিবেন না, আল্লাহ বলেন, আগো নবীজি এখন শুনে নেন, আমি আপনার উম্মতকে সালাম দেব। আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আগো নবীজি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সহ আপনার সমস্ত উম্মতকে সালাম দিলাম। তখন নবীজি সালামের জবাব দেবে। তাইলে 7 আসমান পাড়ি দেওয়ার কি আল্লাহর নবী বইলা নিছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু আপনি মনে করেছেন 7 আসমান পাড়ি দিয়ে আমার উম্মতকে ভুলে যাব গো? না গো প্রভু না, 7 আসমান পাড়ি দিয়েও আমি আমার উম্মতকে ভুলি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, আগো নবীজি মনে করেছিলাম 7 আসমান পাড়ি দিয়ে আপনার উম্মতকে ভুলে যাবেন। না গো নবী না, আপনি বলেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। ছেলে মাকে বলতে পারে, মা কোনদিন তার সন্তানকে বলে নাই, উম্মত নবীকে বলতে পারে, কিন্তু নবী কোনদিন তার উম্মতকে বলেন নাই।
আল্লাহ নবী বলেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, তোমার মা তোমাকে যতটুকু মহব্বত করে গো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া তোমারে করি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু উম্মতে উম্মতে বলে কাঁদতেন, আল্লাহ আমার উম্মত কোথায় যাবে, আমার উম্মত আমার উম্মত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু উম্মত নিয়ে টেনশন করতেন। নবীজির উম্মতের টেনশন দেখা আমার আপনার মহান আল্লাহ আয়াতে কোরআনে নাযিল করে দিয়েছেন, ওয়ালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুল আল্লা ইয়াকুলু মুমিনিন। আল্লাহ বলেন, নবীজি আপনি কি উম্মতের টেনশন করিয়া জীবনটারে ধ্বংস করে দিবেন নাকি? আপনি এত টেনশন কেন করেন? নবীজি উম্মতের জন্য টেনশন করিয়েন না গো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর উম্মতের জিম্মাদারি হয়ে গেলাম। এই নবী আমার আপনার জন্য এত পাগল, আমরা কতটুকু পাগল হয়েছি? হ্যাঁ, এই নবীর জন্য আমরা তো পাগল হইতে পারলাম না। যদি পাগল হইতাম মাথা থেকে নেওয়া পা পর্যন্ত সুন্নতের কোনো খবর নেই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন দয়ার নবী ছিলেন! বিশ্ব নবী তার উম্মতকে কত ভালোবেসেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মুবারকের মধ্যে কল্লা দিয়া শুয়ে আছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক তো কি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মুবারকে রাসূলকে মাথা দিয়া শুয়ে রয়েছে। আম্মাজান আয়েশা বলেন, হুজুর আমার তো কবরের জগতের বড় ভয় হয়, এই কবরের জগতে কিভাবে গে থাকবো, জাহান্নামের আগুনকে বড় ভয় করি। আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন কবরের জগৎ আমার কি শান্তিতে রাখে। যেই মাত্র আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত উঠায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, প্রভু আমার আয়েশা কবরের জগতে ভয় পায়। কবরে এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, অন্ধকার ঘর, সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ডাইনে চাইলে মাটি, বামে চাইলে মাটি, এমন অন্ধকার ঘর, যেই ঘরের অন্ধকারের কারণে নিজের গায়ের পশম পর্যন্ত দেখা যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু আমার আয়েশার জন্য দোয়া করি, আয়েশাকে আপনি কবরের জগতে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা সুখী কইরা রাখেন। আল্লাহর নবী এই দোয়া করতেছেন, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে জমিনে পড়ে যায়। নবীজি দোয়া শেষ করে, আয়েশা কাজটা কিন্তু একদম ভালো করো না, আমি তোমার জন্য দোয়া করতেছি, তুমি আমিন বলবা, তুমি দেখো যে হাসতে হাসতে জমিনে পড়ে গেছো, কারণ কি কাজটা কিন্তু কি করো না, একদম ভালো করো নাই। আয়েশাকে 1000 বার ভালোবাসে। স্বামী স্ত্রীর সম্পর্ক, এটাকে আপনি আমি কইতে পারবো? এটা রসুল আর রসুলের বিবির সম্পর্ক। রসুল কি করছি? 1000 বার ভালো করছি। রসুল আমি যে হাসছি, হাসার একটা অবশ্যই একটা কি আছে, কারণ আছে। আমি কারণ ছাড়া কি হাসছি? আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, ওগো নবীজি আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে যে পরিমাণে হাসছি গো, আমি আয়েশার জিন্দেগি তো এমন পরিমাণে হাসি নাই। ওগো নবীজি আমি আয়েশা কেন আসবো না? আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এমন একজন পয়গম্বর, যে পয়গম্বর
আমাদেরকে আল্লাহ না বানাইলে আকাশ জমিন কুল কায়নাত কোনো কিছু বানাইতেন না। আগামীজি আপনার উসিলায় কুল কায়নাত তামাম পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি তো এমন একজন পয়গম্বর যে রব্বুল আলামিন আপনি নবীজি দোয়া করলে পরে কোনদিন ফেরত দিবে না গো। এমন একজন নবী হইয়া আমার স্বামী হইয়া আমি আয়েশার জন্য দোয়া করেছেন, আমি আয়েশা হারবো নাকি কাঁদবো? আল্লাহ নবী বলেন, আয়েশা আমি তো মাত্র আজকে তোমার জন্য দোয়া করলাম, এমন পরিমাণে এসেছো রে আয়েশা, শোনো আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মতের জন্য একবার দুইবার নাই গো। আয়েশা শোনো আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজে দাঁড়াইয়া যায়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমার গুনাহগার উম্মতের জন্য দৈনিক 5 বার দোয়া করি। শুধু দৈনিক 5 ওয়াক্ত নামাজের উপরে দোয়া করে তা নয়, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ একটা অবাক স্বরূপ নামাজ দিয়েছেন, যেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ, যেই নামাজটা আমরা সবাই জোহরের নামাজের পরে পড়ি। ঠিক নেই? কয় ঠিক বুঝি? তাহাজ্জুদের নামাজ কি জোহরের পরে পড়েন? পড়েই না গেলে কম কেমনে? কোন সময়? ফজরের আগে, সূরা সাদিকের আগে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা শুনো আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা অবাক স্বরূপ নামাজ দিয়েছে, তাহাজ্জুদের নামাজ। আমি বিশ্ব নবী যখন নাকি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। রাসূলের মায়া আছে না নাই? কি বলে? আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত দয়ার মায়া আপনার আমার প্রতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আপনি এমন একজন পয়গম্বর, আমি আয়েশার জন্য দোয়া করেছেন, আমি হাসবো নাকি কাঁদবো? নবীজি দোয়া করলে কি আল্লাহ তাআলা কোনদিন ফেরত দেন? কি বলে? একটা ঘটনা আপনাদেরকে। রাসূল একদিন জিহাদের ময়দান থেকে আসছে, সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা পেটের মধ্যে বড় খিদা, তো কেউ কাছে তো কোনো খাবার দাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা আসেনি। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ খাবারের তো কোনো ব্যবস্থা নাই। একজন সাহাবী কই, হুজুর যদি অনুমতি দেন তাহলে আমার একজন সাহাবী আছে ধনী মানুষ, যদি তার বাড়িতে যাই মনে হয় আমরা খাবারের কিছু কি ব্যবস্থা হইতে পারে। রাসূল বললেন, ঠিক আছে চলো তোমার আত্মীয় বাড়িতে যাই। তো রাসূলের নিলেন এমন এক বাড়িতে, যার বাড়িতে গেছে বেড়াই রাসূলের এই কাফেলা দেখা কাশেও না ফাদেও না, মানে মনে হয় যে বেড়া কি যে রূপ যায় সে দেখছই না। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা পয়সা দেখে কোনো খাবারের কোনো কি নাই, জায়গার ব্যবস্থা হইতো না। কিছু কিপটাসন্দের লোক সমাজে আছে, কি কন একদল লোক আছে দেখবেন, যদি মেহমান বাড়িতে আয়, বেওয়াই বেটা যদি আয়ে তাহলে কয় কি জানেননি, কয় বেওয়াই জানি আইসেন কিন্তু থাকবেন না, একটা দেশি মুরগা ছিল ভাবছিলাম যে খাওয়াইমু, কিন্তু আপনি তো থাকতেন না, কিন্তু আরেকদিন আইসেন যেন কি টাকার বুঝ করে আসেন, সেই দেশি মুরগটা রাখছে এটা আপনারা খাওয়াইমু। আচ্ছা বেওয়াই বেটা কি বেটা কইছে যাই ওখানে বেড়া এখানে দিতেছে, বেড়া মনে হয় কি খুব খাওয়া নাকি না খাওয়া। এক জাতের লোক আছে সমাজের মধ্যে কি খুব বখিল। 1 ঘন্টা 2 ঘন্টা রাসূল দেরি করলেন, কিন্তু কি রাসূলের কোনো খাওয়ান দেয় না। রাসূল বলেন, ও সাহাবীরা এই বেটা যে কিপটা বেটা, এই বেটা আমরা কি দিত না, খাওয়ান দিত না, আসো চলে যাবে। যাওয়ার পথে রাসূল বলেন, আসো এই লোকের জন্য আমরা একটু কি করব, দোয়া করব। সাহাবীরা মনে মনে টেনশন করে যে হাই রে
রসুলের আইনা বসায় রাখলো, কোনো কথাও কইল না, হাসলো না, কাঁদলো না, কিছুই বললো না, খাবারও দিল না। রসুল এখন দোয়া করবো, আল্লাহ জানে তার জন্য যে কোন ধরনের গজবের দোয়া করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠায় কি আল্লাহর কাছে বলে, প্রভু যে লোকের বাড়িতে আমরা আসলাম আমাদেরকে খাওয়াইলো না, কথাও বললো না, প্রভু গো আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি দোয়া করি ওই লোকটাকে নেক হায়াত বাড়ায়া দাও। কেমন কান্ডারি সাহাবীরা কই কিরে আমরা ভাবছিলাম কি আর রাসূল দোয়া দিয়ে বালাই করছে দেখেন। এখন এই দোয়া করে রাসূল কইতেছে সাহাবীরা চলো আমরা চইলা যাই আরেক জিহাদে কি শরীর হইতেই সময় খুব কাছে গেছে। যাওয়ার পথে আরেক সাহাবী কয় হুজুর আমার একজন গরিব মহিলা একজন আত্মীয় আছে, যদি আপনি যদি নারাজ না হন তাহলে ওই মহিলা আত্মীয়র বাড়িতে যায়, কিন্তু তার গরিব হইলেও তার কি মনটা অনেক বড়। গরিব মানুষের মধ্যে মন বড় মানুষ নাই। হ্যাঁ একটা কথা যে সমাজে যার দন আছে মন নাই, আর যার মন আছে তার কি নাই দন নাই। যদিও বাস্তবতা মিলে না অনেক সময়, আসলে কিন্তু কথাটা কি বাস্তব। আবার সব ধ্বনি কি একজাত না, সব ধ্বনি একজাত, কিছু বডিলাদের ধ্বনি আছে। তো সাহাবী বলতেছেন হুজুর যদি অনুমতি দেন তাইলে কি আমার এই গরিব মহিলা কি আত্মীয়র বাড়ি থেকে উঠবো। রাসূল বলেন ঠিক আছে। সাহাবীরা রওনা হয়ে গেলেন ওই বাড়িতে যাওয়ার জন্য। যখন রাসূল যাইতেছেন অনেকগুলা মানুষ যদি একসাথে হাঁটে, হাঁটার একটা পাওয়ার আওয়াজ হয় কিনা হয়। যখন নাকি পায়ের আওয়াজ হইতেছে মহিলা ঘর থেকে পাওয়ার আওয়াজ শুই না, ওই সময় তো আপনার আমার কি ইট পাথরের দেওয়ালের ঘর ছিল না, খেজুর পাতার ঘর ছিল। কি পাতার? খেজুর পাতার ঘর। বৃষ্টি এলে কি টপটপায়া পড়তো, তো খেজুর পাতার পাত দিয়ে যখন পায়ের আওয়াজ শুনলো মহিলা চাইয়া দেখে এমন একজন মানুষ, যেই মানুষের চেহারা এত সুন্দর, যার চেহারা চন্দ্রের চাইতে আরো বেশি সুন্দর। মহিলা দিকে চিনা বলেছে যে উনি কি আল্লাহ নবী, রতনে রতন ছিল। মহিলা পর্দার আড়াল থেকে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি হুজুর আপনি যদি আমার বাড়িতে একটু মেহমানদারি হইতেন গো, আমি মহিলা গরিব মহিলা আপনাকে মেহমানদারি করাতে চাই, আপনি যদি আমার বাড়িতে উঠেন গো আমি মহিলা নিজের গর্ববোধ মনে করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে উঠলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে মহিলা তার সম্বলেই মাত্র একটা ছাগল, কি একটা ছাগল, এই ছাগলটা জবাই করিয়া বিশ্ব নবীজির সামনে আনছে। আর সামান্য আটা ছিল, নিজে মনে করেন 1-2 দিনের খাবার, এটার কি রুটি বানাইয়া রসুলের কাছে আইনা দিছে যে রসুল কি সাহাবীদেরকে খাওয়ান। রসুল বলেন সাহাবীরা এই যে কি বকরির গোশতের ডেকটা আর রুটিটা আমার কাছে আনো। রসুল এই জায়গার মধ্যে একটা ফু দিয়া দিলেন। রসুল বললেন সাহাবীরা সবাই রে বাইঠা দাও। সমস্ত সাহাবীরা পেট বইরা খাইছে, খাইতে খাইতে গলা পর্যন্ত আনছে। আনার পরে রসুল বলতেছেন সাহাবী তাকায়া দেখো তো তরকারি কতটুকু শেষ হয়েছে। সাহাবী বলেন হুজুর যতটুকু তরকারি বাটার আগে ছিল, বাটার পরে খাওয়ার পরে ততটুকু তরকারি রয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে সাহাবীরা এবার তো যুদ্ধের ময়দানে যাইতে হবে, সময় খুব সংকীর্ণ, যাইতে হবে জিহাদের ময়দানে, আসো চলে যাই। যাওয়ার পথে আল্লাহর নবী বলেন সাহাবীরা আসো এই মহিলার জন্য একটু দোয়া করি। সাহাবীরা মনে মনে খুশি যে খাইয়া কি রাসূল একটু তুষ্ট হয়েছে, পেটটা ভরছে, আমরাও খাইছি, খুব তুষ্ট হয়েছে, এখন যে মহিলার লাগে রাসূল একটা দোয়া করব, খুব একটা দোয়া, কি খুব একটা দোয়া করব, যে দোয়া মহিলা কি খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূল দুই হাত উঠায় আল্লাহর কাছে, প্রভু যে মহিলা আমাদেরকে দাওয়াত দিয়া তার সম্বল মাত্র একটা কি বকরি আর 2-3 দিনের রুটি আঠা
রুটি বানাইয়া আমাদেরকে খাবার খাওয়াইল। প্রভু গো, ওই মহিলার জন্য আমি দোয়া করি, আপনি আমার সামনে এই মুহূর্তের মধ্যে ওই মহিলাকে মৃত্যু দিয়ে দাও। সাহাবীরা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ কি দোয়া করে? হিবারে খাওয়াইলো না, কথাও কইলো না, কিচ্ছু কইলো না, হিবারের লাগি বাড়া দোয়া করলো। আর বিড়ি ফেট পয়রা খাওয়াইছে, আমরাও খাইলাম ফেট পয়রা। কারণ রাসূলের বিড়ির লাগি বদদোয়া করে, এটা কারণ তো বুঝলাম না। সমস্ত সাহাবীরার মনে খালি কুটকুটি আরম্ভ হইছে। নবী বলেন, সাহাবীরা আসো, জিহাদের ময়দানে যাই। সাহাবীরা কই, হুজুর জিহাদের ময়দানে যাইমু, কিন্তু মনে যে কুটকুটি শুরু হইছে, এই কুটকুটি শেষ না হওয়া পর্যন্ত জিহাদে আমরা মন বইতো না। রাসূল কই, কি কুটকুটি? হুজুর বুঝলাম না, যে বেড়া খাওয়াইলো না, কথাও কইলো না, হাসলো না, কাঁদলো না, এই বেড়ার লাগি কি নেখায়াতের দোয়া করছেন, আর এই বিড়ির বাড়িতে খাইয়া ফেট পড়ছে আমরা, আপনার পেটও কি পড়ছে, তুষ্ট হয়েছেন, এই বিড়ির লাগি যে বদদোয়া করলেন বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমি বিশ্ব নবী যা জানি তোমরা কিন্তু তা জানো। অগণবিজি যেই মাত্র না বলবেন ওই মহিলার জন্য কেন বদদোয়া করেছে, আর ওই সাহাবী ওই ব্যক্তির জন্য কেন নেক দোয়া করেছেন জানতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যে ব্যক্তির বাড়িতে গেলাম, ওই ব্যক্তির নেক আমলের দিকে তাকাইয়া দেখি, ওই ব্যক্তির জিন্দেগিতে একটা নেক আমল নাই, খালি বদ আমল আর বদ আমল। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি চিন্তা করলাম, এই মুহূর্তে যদি ওই লোকটা বদ আমল নিয়ে যদি মারা যায়, মরতে দেরি হবে, জাহান্নামের আগুনে যাইতে দেরি হবে না। আর যদি নেক হায়াত পায়, হায়াত পাইয়া যদি একটা নেক আমল করতে পারে, তাহলে লোকটা জান্নাতি হয়ে যাবে। এজন্য আমি রাসূল তার জন্য কি করছি? নেক দোয়া করছি। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম তার জন্য নেক দোয়া করছেন, কিন্তু এই মহিলার জন্য কেন বদদোয়া করলেন? সাহাবীরা, হ্যাঁ আমার সাহাবীরা শুনো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলার নেক আমল এবং বদ আমলের দিকে তাকাইয়া দেখেছি। আরে আমার সাহাবীরা, ওই মহিলার জিন্দেগিতে কোনো ধরনের বদ আমল নাই, শুধু নেক আমল আর নেক আমল। আমি বুঝতে পেরেছি মহিলা আজকে মরলেও মরবে, 5 দিন পরে মরলেও পরে মরবে। হ্যাঁ আমার সাহাবীরা শুনো, 5 দিন হায়াত পাইয়া যদি মহিলাটা যদি একটা নেক আমলের বদলায় যদি কি করে বদামল করে ফেলে, তাহলে তো আমার ওই মহিলাটা জাহান্নামের আসামি হয়ে যাবে। এজন্য আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার জন্য এই দোয়া করলাম, যেন মহিলা নেক আমল সহকারে মরে, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এই ঘটনার দ্বারা কি বুঝলেন? আমার আপনার নবী কান্ডারি কিনা, উম্মতের কান্ডারি কিনা? আমার আলোচনার বিষয় আপনাদের মনে আসেনি? কি বলেছিলাম যে রাসূল যে আমরা ভালোবাসবো, কোন কারণে ভালোবাসবো? রাসূল আমরা কতটুকু মায়া করে, মহব্বত করে, আগে এই আলোচনা বুঝতে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মন বেজার। আল্লাহ বলেন, জিবরাইল রে, এ জিবরাইল যাও, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মনটা কেন বেজার গিয়া জিজ্ঞেস করো। জিবরাইল হাজির হয়ে গেলেন। ওগো নবীজি, আল্লাহ জানতে চেয়েছেন নবী গো, আপনার মনটা কেন বেজার? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার আল্লাহ কি জানেন না আমি বিশ্ব নবীজির মন কেন বেজার? জিবরাইল বলেন, ওগো নবীজি, আল্লাহ জানেন, কিন্তু আল্লাহর মানসা হইল আপনার নবীর কাছে জানা। আল্লাহ জানেন, কিন্তু আল্লাহর মানসা কি? আপনার নবীর কাছে জানা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মন বেজারের কারণ জানতে চাইছেন। প্রভু
আমি বিশ্ব নবী, এজন্যই মেন রেজাল্ট। আমার উম্মতেরা মাত্র হায়াত পেয়েছে 60 থেকে 65 ঊর্ধ্বে 100 বছর। আগেকার জামানার নবীরা, নবীদের উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, 500-700 বছর হায়াত পেয়েছে, আমল করেছে বেশি। আমলের বেলায় দেখা যাবে আমার নবীর উম্মতেরা হায়াত পাইছে কম, আমল করবে কম। আমলের বেলায় আগেকার জামানার নবীর উম্মতেরা আমল বেশি হয়ে যাবে, আমার উম্মতদের আগে জান্নাতে চলে যাবে। এজন্যই আমি বিশ্ব নবীজির মন খারাপ। কার জন্য? নবীর লেগে, আমরা লেগে। আল্লাহ বলে অগনবীজি, আগেকার জামানার নবীর উম্মতেরা যদিও হায়াত পেয়েছে বেশি, আমল করেছে বেশি, কিন্তু তারা এক আমল করলে আমি আল্লাহ এক আমলের বিনিময়ে এক আমলের সওয়াব দিয়েছি। অগনবীজি আপনি টেনশন করবেন না, নবী গো আপনার উম্মতকে যদিও আমি আল্লাহ হায়াত দিয়েছি কম, আমলের পাল্লা ভারী করে দিবা। অগনবীজি আমি আল্লাহ বলি, আপনার কোন উম্মত যদি একটা নেক আমল করে গো, আমি মহান আল্লাহ একটা নেক আমলের বিনিময়ে 10টা নেক আমল দিব। নবী আগেকার উম্মতের কি, নবীর উম্মতেরা এক আমল করছে, এক আমলের বিনিময়ে একটা সওয়াব পাইছে, আর আপনি নবীর উম্মতেরা এক আমল করলে কয় নাকি 10 নাকি। নবী আপনি খুশি? নবী কয় না আমি খুশি না, আরো বেশি লাগবে। অগনবীজি আপনার কোন উম্মত যদি আমি আল্লাহরে রাজি আর খুশি করার জন্য একটা নেক আমল করব, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক আমলের বিনিময়ে 70টা নেক আমলের সওয়াব দিব। নবীজি আপনি কি খুশি? নবী কই না আমার পেট ভরছে না, এক আমলে কত দিব? 70। তারপরে রাসূল কি কয়? আমার হয়তো না। আমার নবীজি আপনার কোন উম্মত যদি একটা নেক আমল করে গো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক আমলের বিনিময়ে 100টা নেক আমল দিব। নবীজি আপনি কি খুশি? কয় না খুশি না। 10 থেকে কত দিয়েছে? 100। তারপরে কি নবী খুশি? কার লেগে? নবী লেগে, আমরা লেগে। অগনবীজি আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একটা নেক আমল করে গো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক আমলের বিনিময়ে 700টা নেক আমল দিব। ও নবীজি আপনি খুশি নি? নবী কই না খুশি না। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি চান, যা পারেন চান, আর আমি আল্লাহ যা পারি দিতে থাকি। নবী এক আমলের বিনিময়ে 700 আমল পাই, নবী কিনা খুশি না। অগনবীজি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 30 পারা কোরআন দিয়েছি। নবী গো 30 পারা কোরআনের মধ্যে একটা ছোট সূরা আছে, সূরা ইখলাস। এই সূরাটা আমরা কুল আল্লাহ সূরা নামে চিনি। এই সূরাটা আমরা কারা কারা পারি না তোড়াই? সবাই পারেন? এই জুসের সাথে হুশারাইছেন, পারেন? জুসের সাথে যদি হুশারাইলেন তাহলে দিব না। অগনবীজি আপনার কোন উম্মত যদি এই 30 পারা কোরআনের সূরা ইখলাস 3 বার পাঠ করে গো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন 3 বার পাঠের বিনিময়ে 1 খতম কোরআনের সওয়াব লিখে দেব। নবীজি আপনি কি খুশি? নবী কই না খুশি না। অগনবীজি আপনার কোন উম্মত যদি ওই কোরআনের মধ্যে একটা
সূরা যে সূরা ইয়াসিন। আল্লাহর নবী গো, আমি আল্লাহর রাজি আর খুশি করার জন্য যদি আপনার কোন উম্মত যদি একবার সূরা ইয়াসিন পাঠ করে গো, আমি মহান আল্লাহ একবার সূরা ইয়াসিন পাঠের বিনিময়ে 10 খতম কোরআনের সওয়াব দেব। নবীজি আপনি কি খুশি? নবী কয় না খুশি না? এমনও কি খুশি হয়? আমার নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা রাত্রি দিয়েছি, শবে কদরের রজনী। চিনেননি আপনারা শবে কদরের রজনী? নবী গো, আপনার কোন উম্মত যদি শবে কদরের রজনীতে জাগ্রত হইয়া যদি সারা রাত্র যদি আমি আল্লাহ তাআলার রাহে কাটাইয়া দেয়, নবী গো, আমি আল্লাহ একটা রাতের বিনিময়ে 1000 মাসের সওয়াব তার আমলনামায় লিখে দিব। নবীজি আপনি কি খুশি? নবী কয় না খুশি না? আমার নবীজি, আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। নবী গো, আপনার কোন উম্মত যদি খুশু আর খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। নবীজি আপনি কি খুশি? নবী কয় না খুশি না? আল্লাহ বলেন, নবীজি ইয়া কামল হের বিনিময়ে 10 আমল দিলাম, খুশি না? একটার বিনিময়ে 70টা দিলাম, তাতেও খুশি না? এক নেকির বিনিময়ে 100টা নেকি দিলাম, তাতেও আপনি খুশি না? একের বিনিময়ে 700 দিলাম, তাতেও আপনি খুশি না? 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 কদম কোরআনের সওয়াব দিব, তাতেও আপনি খুশি হন নাই? ও নবীজি, একবার সূরা ইয়াসিন পাঠ করলে পরে 10 কদম কোরআনের সওয়াব দেব, তাতেও আপনি খুশি না? শবে কদরের রাত্রিতে যদি জাগ্রত হইয়া আপনার কোন উম্মত যদি কি করে ইবাদত বন্দেগী করে 1000 মাসের সওয়াব আমি আল্লাহ দিব, তাতে আপনি খুশি না? ও নবীজি, 5 ওয়াক্তের নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দেব, তাতেও আপনি খুশি না? আসেন গো নবী বসেন, আপনি চাইবেন আর আমি খালি দিব, এইভাবে কিয়ামত হয়ে যাবে, সারা কোনদিন শেষ হবে না। ও নবীজি, আসেন গো নবী বসুন, এইভাবে আপনি চাইবেন আর আমি দিব, এটা হতে পারে না। নবী গো, আমি আল্লাহ বলি, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে যদি রাজি আর খুশি করার জন্য যদি একটা নেক আমল করব, আমি মহান আল্লাহ বিগাইরে হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ একটা নেক আমলের সওয়াব দেব। অর্থাৎ যার কোনো কি নাই, হিসাব নাই, বিনা হিসাবে কি দেব? বিনা হিসাবে নেক আমল দেব। অর্থাৎ কি 700 আর 1 কদম আর 10 কদম না, যার কোনো কি নাই, হিসাব নাই। কার জন্য? কার জন্য? আমরার জন্য। এই আলোচনা যদি করতে যাই তাহলে আমার সময় শেষ হয়ে যাবে। এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে রাসূল আমাদের জন্য কি, কতটুকু আমাদেরকে মায়া করেন, কতটুকু মহব্বত করেন। আলোচনার শুরুতেই বলছিলাম যে আমি যে তারা মহব্বত করব, সে আমার কতটুকু মহব্বত করে আগে জানতে হবে। জানছেন যে রাসূল আমাদেরকে কতটুকু মহব্বত করছেন? এবার আসুন আমি যে খুতবায় তেলাওয়াত করেছি আয়াতের তাফসীর। আল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীজির অনুকরণ করে। আল্লাহ কি বলেছেন যে যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীজিকে ভালোবাসেন, এই কথা বলছেন নাকি কইছে অনুকরণ?
অনুসরণ আর অনুকরণের কথা। অনুসরণ অনুকরণ আর মহব্বত কি এক জিনিস? এক জাত। মহব্বত হলো এক জিনিস আর অনুসরণ অনুকরণ হলো কি আরেক জিনিস। বুঝতে পারবেন মাথা থেকে পা পর্যন্ত যদি নিজের বডির দিকে চান, যে লোকটার দাড়ি না একবারে ক্লিন শিট, এই লোকটারও যদি জিজ্ঞান যে আপনি রসুলের ভালোবাসেন, নিয়ে বলবো যে আমার রক্তের চাইতে কি জীবনের চাইতে রসুলের বেশি ভালোবাসে। আমি আপনাকে জিগাই, হ্যাঁ যে কইলো ভালোবাসে, তার মুখে যে দাড়ি নাই, এটা কি ভালোবাসা হইল? কি বলে? এটা খালি মুখের ভালোবাসা, অনুসরণ অনুকরণ হয়নি। অনুসরণ অনুকরণ কারে কয়? অর্থাৎ রসুল যেইভাবে বলেছেন চলার জন্য, রসুল যেইভাবে বলেছেন পোশাক পরিধান করার জন্য, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার বডিটা কেমন হবে, আমার দাড়িটা কেমন হবে, আমার চুলটা কিভাবে কাটতে হইব, এটার কি অনুসরণ। অনুসরণ তো আমরা করি এখন কারে? ইহুদি খ্রিস্টানরা। চুল ছাড়া দেখলে পরে শয়তান কি কয়, কি রে আমি কেন লাগিয়েছিলাম, তুই তো আমাদের বড় শয়তান। আর গিয়া খালি সেলুনের মধ্যে গিয়া করব, পিসের মধ্যে এমন কাটিং করবে, মেসির কাটিংটা দাও, নিউমারের কাটিংটা দাও, শাকিব খানের কাটিংটা দাও, কয় কিনা। আবার অনেক আছে দেখবেন মাথার মধ্যে কি পতাকা আগে, এরপরে নাম্বার লেখে, হ্যাঁ কি অনুসরণ করে। হ্যাঁ যদি জিজ্ঞান যে রসুলের ভালোবাসেন, আরে কও কি এমন ভালোবাসাবাসি, আমার জীবনের চাইতে কি রসুলের বেশি ভালোবাসি। পঞ্চান হ্যাঁ দিকে চাইলে কি বোঝা যায় যে রসুলের ভালোবাসে? তাইলে ভালোবাসা আর অনুসরণ অনুকরণ কি এক জিনিস না। যদি ভালোবাসলে যদি জান্নাতে যাইতে পারতো, তাহলে সবার চাইতে আগে জান্নাতে যাইতো রসুলের চাচা আবু তালিব। কি বলেন? আবু তালিবকে আমার আপনার চাইতে কম ভালোবাসছে রসুলের? কি বলেন? আপনি কি ভালোবাসতেছেন? আপনি আবু তালিব যে পরিমাণে ভালোবাসছে, মক্কার বেঈমান কাফিররা আবু তালিবের কাছে আয়েশা আবদার দিয়েছে, ও আবু তালিব, গোষ্ঠীর সর্দার, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের 33 কোটি দেবতার বিরুদ্ধে কথা বলে, আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে, যদি তুমি তোমার ভাতিজাকে সামলাইতে পারো সামলাও, আর না হয় আমাদের হাতে ছেড়ে দাও, আমরা কি করবে ফয়সালা করব। মক্কার বেঈমান কাফিররা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচার কাছে আয়েশা বলে, আবু তালিব তোমার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আরে আবু তালিব যদি পারো তোমার ভাতিজাকে সামলাও, আর না হয় আমাদের হাতে ছেড়ে দাও, সুবর্ত করে দাও, তোমার ভাতিজার শেষ ফয়সালা আমরা করে দাও। আল্লাহর নবীর চাচা আবু তালিব ওই সময় জবাব দিয়েছিল, মক্কার বেঈমান কাফিররা, আমি আবু তালিবের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার ভাতিজা মুহাম্মদের গায়ের মধ্যে একটা ফোঁটা লাগতেও দিব না। কেমন মহব্বত আবু তালিব করেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে। আবু তালিব কেমন মহব্বত করেছেন। আবু তালিব বিশ্ব নবীজিকে আগে না খাওয়াইয়া আবু তালিবের সন্তানদেরকেও খাবার দিতেন না। নিজের ছেলে আলীকে পাশে নিয়ে আসুন নাই, নবী মুহাম্মদকে নিয়ে আসুন। মহব্বত কম না বেশি? ওই চাচা আবু তালিব ইন্তেকালের সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাচার কাছে যাইয়া বলে, চাচা গো, আপনি আমার এত মহব্বত করেছেন, মক্কার বেঈমান কাফিররা আপনার কাছে গিয়ে বলেছে, রে আবু তালিব হয়তো তোমার ভাতিজাকে সামলাও, আর না হয় আমাদের হাতে ছেড়ে দাও। ও চাচা আবু তালিব, জন্মের আগে আমি বাবা হারাইয়া এতিম, জন্মের পর মায়ের আধার আমি বিশ্ব নবী বেশি দিন পাই নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দাদার আদর বেশি দিন পাই নাই, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু তালিবের আন্ডারে 45 বছর ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এমন পরিমাণে আবু তালিব মহব্বত করেছে, ওই আবু তালিবের ইন্তেকালের সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গিয়া বলেন, ও চাচা আবু তালিব, আমার যে এত মহব্বত করেছেন, এত
মায়া করেছেন। চাচা গো, এই মায়া আর মহব্বত কোনো কাজে আসবে না। আমাকে আল্লাহ যে দ্বীনের দাওয়াতের জন্য পাঠিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দ্বীনের দাওয়াতের জন্য আমাকে পাঠিয়েছেন। ও চাচা, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান যদি না নিয়ে যাও, তাহলে চাচা গো, আমি মুহাম্মদকে মহব্বত করার পরেও কিন্তু জাহান্নামের আগুনে যাইতে হবে। ও আমার প্রাণের চাচা, আপনার কানে কানে বলি, আওয়াজ দিয়া বলতে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি মুহাম্মদের নাম বলতে হবে না। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা গো, তাহলে আপনার পক্ষে উকিল হইয়া আমি আল্লাহর কাছে দরখাস্ত করব যেন আপনি চাচাকে জান্নাতে দেন। নবী যখন এই ওয়াজকে আবু তালিবের কানে কানে পড়ে, তখন মক্কার বেঈমান কাফিরেরা আবু জাহেল, উতবা, সাইবা, একবার বড় শয়তান দি। কোন শয়তান দি? উতবা, আবু জাহেল, সাইবা, এটা কি আসলো? একবারে শয়তানের বড় ভাই। আবু জাহিল্লা সায়া সায়া চোখ রাঙ্গায় সায়া, আবু তালিব মরার আগে বলি তোমার বাতিজার কালিমা ধর্ম গ্রহণ কইরা বলি বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগাইবা। আবু তালিব এটা কি সম্ভব না? তুমি মরার পরে কি মানুষেরা কইবা আবু তালিব মরার আগে বাপ দাদার ধর্মের মধ্যে কি লাগাইছে? কালি লাগাইছে। আবু তালিব ডেকে ডেকে বলেন, বাতিজা মুহাম্মদ, না রে বাতিজা, আমি জানি যদি তোমার কালিমা যদি না পড়ে জাহান্নামে যাব, আর যদি তোমার কালিমা পড়ি তাহলে আমি কিন্তু জান্নাতে যাব। রে বাতিজা মুহাম্মদ, কিন্তু আমি মৃত্যুর পরে আমার গোষ্ঠীর লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা সবাই বলবে আবু তালিব মরার আগে সে কি করেছে? বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগায় গেছে। বাতিজা রে, এটা আমার কাছে সম্ভব না। আবু তালিব যে অনুসরণ করে নাই, মহব্বতকে কম করছেনি, কিন্তু এই মহব্বতের কারণে, নবীর অনুসরণ অনুকরণ না করার কারণে আবু তালিব জাহান্নামে যাবে। কিতাবের মধ্যে আসছে আবু তালিবকে সর্বনিম্ন যে শাস্তিটা দেওয়া হবে, আবু তালিবকে 2টা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। এই 2 আগুনের জুতা আবু জাহেলকে যখন কি আবু তালিবকে যখন পরানো হবে, আবু তালিব এই জুতার গরমে আবু তালিবের মাথার মগজগুলা ঠাস ঠাস করে বাতের মারের মতন ফুটতে থাকবে। এটা হলো সর্বনিম্ন জাহান্নামের শাস্তি। আপনারা বলেন, আমি জানতে চাই আবু তালিব কি রাসূলের মহব্বত কম করছে না বেশি করছে? আমার আপনার চাইতে কম না বেশি? কিন্তু কই যাইব? জান্নাত না জাহান্নাম? কারণ কি? রাসূলের অনুসরণ অনুকরণ করে নাই। তাহলে খালি ভালোবাসলে হইতো না, কি করতে হবে? রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। অনুসরণ অনুকরণ কারে কয়? সাহাবীরা কেমন অনুসরণ অনুকরণ রাসূলের করছে? সাহাবায়ে কেরামের একটা মজলিস পাহাড়ি অঞ্চল দিয়ে যাইতেছে। হঠাৎ করে একজন সাহাবী, তিনি দেখেন একজন সাহাবী মাথাটা নিচু হয়ে গেছে, আবার সামনে যায় একটু কি করছেন? প্রস্রাব করছেন। তো আরেকজন সাহাবী উনি লক্ষ্য কইরা দেখেন যে মাথা নিচু কইরা যাওয়ার মতন প্রতিবন্ধকতা এমন কোন জিনিস এই জায়গায় নাই। আবার সামনে যায় যে প্রস্রাব করছে, উনি টেস্ট কইরা দেখলেন এই জায়গায় কোনো কি নাই, প্রস্রাব নেই। সাহাবীর মনে কুটকুটি শুরু হয়ে গেছে, জায়গায় ও সাহাবী, এই জায়গায় তো মাথা নিচে যাওয়ার মতন কোনো প্রতিবন্ধকতা নাই, আপনি যে মাথা নিচু কইরা গেলেন, আবার সামনে যায় দেখলাম ইস্তেঞ্জার বাহানা ধরলেন, আমরা তো পরীক্ষা করলাম এই জায়গায় কোন ইস্তেঞ্জা নাই, কারণ কি? ওই সাহাবী জবাব দিলেন, নবীর সাহাবীরা রে, আমি যে ওই জায়গার মধ্যে মাথা নিচু করে গিয়েছি, সাহাবীরা শুনো, আমি সাহাবী, একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে ওই রাস্তা দিয়ে একদিন যাইতেছিলাম। ওই সময় ওই জায়গার মধ্যে একটা ডাল ছিল, গাছ ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই রাস্তা দিয়ে যাইতেন, আল্লাহর নবী মাথাটা নিচু কইরা গিয়েছিলেন।
যদি এখন ওই জায়গার মধ্যে গাছ নাই, কোনো ডাল নাই, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা নিচু করে গেছেন। ডাল যদিও না থাকে রে, আল্লাহর নবীর অনুকরণ করতে যাইয়া আমার নবী মাথা নিচু করে গেছেন। যেই জায়গায় আমি সাহাবীও সেই জায়গায় মাথা নিচু করেছি। সাহাবীরা, তোমরা দেখেছো এই জায়গায় প্রস্রাবের বাহানা করেছি, কিন্তু আমি প্রস্রাব করি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ডালটা পানি দিয়ে ওই জায়গায় ইস্তেঞ্জা করেছিলেন। যদি আমার ইস্তেঞ্জার কোনো ব্যাগ নাই, আল্লাহর নবী বিশ্ব নবী যে জায়গায় প্রস্রাব করেছেন, নবীজির অনুকরণ করতে যাইয়া আমি সাহাবী ওই জায়গার মধ্যে প্রস্রাবের বাহানা ধরেছি। অনুকরণ কোন ছিল? কি বলে, কেমন অনুসরণ করছে? ওনারা তো ছিলেন আল্লাহর নবীর সাহাবী। আসুন একটা কাছের 200 থেকে 300 বছর আগের একটা ঘটনা শুনি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শামালি তানবী রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। আপনারা কি নাম শুনছেন? আল্লাহর ওলি আশ-শামালি তানবী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মুরিদের বাড়িতে যাইবেন খাবার খাইতে। চন্দ্রনীর রাত্রি আল্লাহর ওই ওলি আশ-শামালি তানবী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আল্লাহর ওলি তাকায় দেখেন বিশাল একটা মাঠ। আল্লাহর ওলি তার বিবিরে কয়, বিবিরে আসো এই মাঠের মধ্যে একটা প্রতিযোগিতা করব, দেখমু কারা আগে যাইতে পারে, তুমি আগে যাও না আমি আগে যাই। আল্লাহর ওলির বিবি বলেন, স্বামী আশ-শামালি তানবী, আপনি এই এলাকার বড় বুজুর্গ, আপনি দৌড় দিবেন, এটা কেমন কথা? আল্লাহর ওলি আশ-শামালি তানবী বলেন, ও আমার প্রাণের বিবি, কোন কারণে বলেছে ঘটনার হিকমত পরে বলবো। আশ-শামালি তানবী রাহমাতুল্লাহ আলাইহি মাঠের এক পাশে এক দাগ টানলেন, আরেক পাশে আরেক দাগ টানলেন, টানলে আবার দৌড় দিলেন। আশ-শামালি তানবী রাহমাতুল্লাহ আলাইহির বিবি আগে চলে গেছে। আশ-শামালি তানবী নিজের ইচ্ছায় কি একটু লাস্টে পড়ে আছেন, বিবি সামনে যায় কই জামাইরে বাগাই দিছে। বিটাইতে যদি জামাইরে বাগাই দেওয়ার পর কি হয়? খুশি হয়। আশ-শামালি তানবীর বিবি সামনে যায় কই কি জামাইরে বাগাই দিছে। আশ-শামালি তানবী কই, এবার আসো এই জায়গা থেকে আবার ওই জায়গায় যাই দেখি কার আগে কারা যেতে হয়। কোন সাইন যদি আশ-শামালি তানবী ইচ্ছা করে যদি দৌড় দিত, বিবি জীবনে পারত। আমার যখন ওই দাগ থেকে ওই দাগে আসলেন, আশ-শামালি তানবী আগে চলে এসেছে। আশ-শামালি তানবী রাহমাতুল্লাহ আলাইহি আগে চলে আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। বিবি ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি আশ-শামালি তানবী, একবার তুমি দিতেছ, আরেকবার আমি দিতেছি, এই জায়গার কান্নার কি আছে? বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে হারার জন্য আমি কান্দি না রে আমার প্রাণের বিবি, শুনো, আমি আশ-শামালি তানবী রাহমাতুল্লাহ আলাইহি আজকের রাত্রিটাকে আল্লাহর নবী বিশ্ব নবীর একটা রাত্রির সঙ্গে মিলায় নিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই চন্দ্রনীর রাত্রিতে একবার আমার নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন। এজন্য আমি আশ-শামালি বিশ্ব নবীর অনুকরণ করতে যায় দৌড়ের প্রতিযোগিতা করেছি। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, আশ-শামালি রে, তোর জীবনের কোন আমল নামাজ কবুল হয় নাই, তোর জীবনের কোন নামাজ রোজা কবুল হয় নাই, তুই তো জাহান্নামের আসামি। ওই দিন আমি আল্লাহর কাছে বলবো, প্রভু যদি আমার আমল নামাজ কবুল হয় না, নামাজ রোজা যদিও কোনো কবুল হয় না, আমলের কারণে যদিও জান্নাতে যাইতে পারবো না, প্রভু গো আমার একটা রাত্রির দিকে তাকান। একটা রাত্রিকে আমি বিশ্ব নবীজির রাত্রির সঙ্গে মিলাই নিয়েছিলাম। ওই রাত্রির দিকে তাকাইয়া কি আমি আশ-শামালি তানবীকে ক্ষমা করা যায় না?
সুবহানাল্লাহর আওয়াজ নাই। মনে হয় যে কি এরকম অনুসরণের ঘটনা আপনারা গড়াইছেন। তাহলে সুবহানাল্লাহ বলেন যে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশারে না দৌড়ের প্রতিযোগিতা করছেন, এজন্য আমি বিশ্বনবী কি আশরাফ আলী তানভীও দৌড়ের প্রতিযোগিতা করছেন। কেমন অনুকরণ করেছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি অনুকরণ করতে হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কি বলেন? না খালি অনুকরণ করলেই দেখবেন হিন্দু বেড়ারও দাঁড়িয়ে আছে, হিন্দু বেড়ার কি ঠাকুর আর অনেক ঠাকুর আর কি আছে দাঁড়িয়ে আছে। কারণ হ্যাঁ যদি কয় যে আমি রসুল দাঁড়িয়ে রাখছি এই জন্য দাঁড়িয়ে রাখছি, হ্যাঁ কি জান্নাতে যাইব? হ্যাঁ ভিতরে রসুলের কি নাই? মহব্বত নেই, ভালোবাসা নেই। নবীজির সাহাবীরা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। ওহুদের যুদ্ধের ময়দান, যে যুদ্ধের মধ্যে আল্লাহর নবীজি 70 জন সাহাবী এক যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এক যুদ্ধে কতজন? 70 জন। যে যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দন্দান মুবারকে কি শহীদ হয়েছে। 70 জন সাহাবী যখন যুদ্ধের মধ্যে শহীদ হইল, রাসূল বলতেছেন সাহাবীরা, সাহাবীদের লাশগুলা কি করো? জমা করো, আমি রাসূল জানাজার নামাজ পড়াইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা তাদেরকে কি করব? আল্লাহর রাহে সুপর্দ করে দেব। দেখা যায় লাশ দলা করতে করতে 68টা লাশ পাইছে, আর 6টা লাশ বাকি আছে। ঠিক কি না? ঠিক বেঠিক বলবেন না আপনারা? ঠিক 68টা লাশ পাইছে, 70-এর মধ্যে আরো 6টা বাকি রয়েছে। ঠিক 2টা লাশ বাকি আছে। রাসূল সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা দেখো এই পাদদেশে তো যুদ্ধ হয়েছে, চিপাই চাপাই কোথাও নেই রাসূলের কি 2 জন সাহাবীর লাশ পড়ে আছে। একজন সাহাবী হলো রাসূলের চাচা হামজা, আর একজন সাহাবী হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা গেল লাশ খোঁজার জন্য। এমত অবস্থায় একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্ত ঢাকা বুরকা পরিহিত একজন মহিলা আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। নবীজি, আল্লাহর নবী গো আপনি কি আমার চিনেননি? আল্লাহর নবী বলেন মহিলা তোমাকে তো চিনতেছি না, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা তোমার কিভাবে চিনব? মহিলা ডেকে ডেকে বলেন নবীজি গতকাল যে আপনার একজন সাহাবী বিবাহ করাইছিলেন তারে আপনি চিনেননি? আল্লাহর নবী বলেন মহিলা রে গতকাল তো আমি আমার সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করায় এসেছি। মহিলা 2টা চোখের পানি ছেড়ে দিয়া ডেকে ডেকে বলেন নবীজি আমি মহিলা হামজার স্ত্রী। আল্লাহর নবী গো তাকাইয়া দেখুন, আমার হাতের দিকে তাকান, আমি মহিলার কথা মিদিটা পর্যন্ত এখন শুকাই নাই। ও নবীজি রাতের আধারে যখন নাকি জিহাদের ময়দানের ডাক এসে গেছে, আমার স্বামী যখন নাকি জিহাদের আওয়াজ কানে এসে গেছে, আমার স্বামী আনজারা আমার কাছে বিধায় আরম্ভ করেছে, ও আমার প্রাণের বিবি যদি জিহাদের ময়দানে যাইব, যদি শাহাদাত বরণ করে দেখা হবে তোমার সঙ্গে আখিরাতে, আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি দেখা হবে তোমার সঙ্গে আমার দুনিয়ার জগতে। ও নবীজি আমার স্বামী এই কথাটুকু বইলা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে। আল্লাহর নবী গো আমার স্বামী হামজালা বাসর রাত্রি আমার সঙ্গে করেছে, আমার স্বামীর উপর গোসল ফরজ। ও নবীজি আমি নতুন অবস্থায় আমার স্বামীকে বলতে পারলাম না স্বামী গোসল দেন, এটা আমার লজ্জাবোধের কারণে বলতে পারলাম না। আল্লাহর নবী গো আপনার 2টা পায়ে ধরে বলি আপনার কাছে একটা অনুরোধ, আমার স্বামীর লাশটাকে আপনি গোসল দেওয়াইয়া জানাজা পড়াইয়া দিয়ে। যে শহীদদেরকে যদি পাওয়া হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, এই রক্ত মাখার শরীর নেই, শহীদরা কি আল্লাহ তাআলার
দরবারে উঠবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো শহীদদেরকে গোসল দিবেন না, আমার স্বামীর উপর গোসল ফরজ, এই কথাটা আমার স্বামীকে বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আবদার, আমার স্বামীর লাশটা যদি পান তাহলে আমার স্বামীর আপনি কি দিয়ে দেন? গোসল দিয়ে দেন। রাসূল বলেন, মহিলা তোমার স্বামীর লাশ খুঁজে পাওয়া যাইতেছে না, ঠিক আছে আমি খোদার কসম করে বলি যদি তোমার স্বামী হামজালার লাশ পাওয়া যায় আমি রাসূল তাকে গোসল দেওয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া তাকে দাফন করব। এমনিতেই সাহাবীরা দুইজন সাহাবীর লাশ কই জানি আসছে, আয়েশা বলতেছেন হুজুর হামজালার লাশ তো পাওয়াই যাইল, কি হামজালার লাশ তো পাওয়াই যাইল না, হামজালার লাশ পাইছে হুজুর, হামজালার লাশ পাইছে। রাসূল বললেন সাহাবীরা গোসলের ব্যবস্থা করো। যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে গোসলের ব্যবস্থা করো। এমনিতে জিবরাইল কে মহান আল্লাহ বলেন, এ জিবরাইল যাও আমার হাবিব বিশ্ব নবীকে জানাইয়া দাও এই হামজালার গোসল দুনিয়ার কোনো পানির দ্বারা হবে না। জিবরাইল চলে আসলেন, আল্লাহর নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি হামজালার গোসলের জন্য দুনিয়ার কোনো পানির প্রয়োজন হয় নাই। ও নবীজি আপনারা হামজালা কেমন হামজালা জানেননি, যখন নাকি আপনার জিহাদের ময়দানের ডাক এসে গেছে। ও আল্লাহর নবী হামজালা সুন্দর বিবির দিকে তাকায় নাই, এই রূপসী বিবির দিকে তাকায় নাই, বিবির কাছ থেকে বিদায় নিয়া আপনি নবীকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহরে রাজি খুশি করার জন্য সুন্দরী বিবির দিকে তাকাইল না। জিহাদের ময়দানে যাইয়া হামজালা শাহাদাত বরণ করেছে, আল্লাহ হামজালার প্রতি এত খুশি হয়েছে। নবীজি হামজালারে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দিবেন না, আমার আল্লাহ আমার বাহিনী ফেরেশতাদেরকে দিয়া হামজালার রাষ্ট্রের তৃতীয় আসমানের মধ্যে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করে দিয়েছে। ও নবীজি আপনার যদি বিশ্বাস না হয় হামজালারে দেখেন, নবীজি হামজালার মাথার মধ্যে হাত দিয়া দেখে টপ টপ করে পানি পড়ে, দাড়ি মুবারক দিয়া জান্নাতের হাউজে কাউসারের পানি পড়ে। এত দামি কেমন হয়েছে রাসূলুল্লাহ? ভালো না বৈশ্যা না বৈশ্যা? কি বলেন বৈশ্যা না না বৈশ্যা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সাহাবীরা জীবন দিতে রাজি। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী রাতের গভীর রজনীতে ঘুমের ঘরে আওয়াজ শুনে হযরত বিলাল হাইয়া আলাল জিহাদ জিহাদের ঘোষণা দেয়া যায়। ওই মহিলা এবার চিন্তা করে জীবনে কোনদিন তো এতদিন শুনলাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হযরত বিলাল আযান দেয়, আজকে দিনে হাইয়া আলাল জিহাদের আকামত দিতেছে। মনে হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে চলে গেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, মদিনার মানুষেরা রে কে আছো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদে নববীর সামনে জিহাদের ময়দানের লিস্টি করাইতেছেন, যাও কে জিহাদের তালিকায় নাম লেখাইবা। মহিলা যখন আওয়াজ শুনে মহিলা কান্না করে, প্রভু প্রভু আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী আমি তো সায়ার ভাই 9:30 10টা কি যতটুকু আপনারা আছেন আমার যতটুকু লাগাই রাখতে মাইক যতটুকু চলবো আমি কি আজকে হুজুর আসার আগ পর্যন্ত নাকি শেষ হয়ে যাব? আপনারা যদি তাকেন আর যদি শোনেন আমি কি যতক্ষণ থাকবেন ততক্ষণই কি
আসি। ওই নবীর সাহাবী মহিলা শুনেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানের লিস্ট করতেছেন কোথায়? মসজিদে নববীর মধ্যে। মহিলা এবার চিন্তা করে, আমার স্বামী জিহাদের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করেছে। 6 বছরের একজন শিশু যাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না, এই ছেলে দিয়া তো আমি শরীক হইতে পারবো না। আজকে যদি আমার জিহাদের ময়দানে যাওয়ার মতন একজন সন্তান থাকতো, তাহলে তো আমি হয়তো গাজীর মা হইতে পারতাম, আর না হয় শহীদের মা হইতে পারতাম। মহিলা ওই কথা বলে বলে কান্না করে, ছোট্ট শিশু 6 মাসের বাচ্চা, মায়ের কান্নার আওয়াজ যখন কানের ভিতরে ঢুকেছে, শিশুর ঘুম ভেঙে গিয়েছে। আম্মা গো কেন কাঁদেন গো মা? শুনতে চাই, জানতে চাই। ওই মহিলা ডেকে ডেকে বলেন, রে বাবা শুনো, তোমার বাবা জিহাদের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করেছে। এই মুহূর্তে আমি শুনলাম বিলাল এই জায়গা দিয়া এলান দিয়ে যায়, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে জিহাদের ময়দানে কে কে যাবে লিস্ট করতেছে। হে আমার সন্তান শোনো, আমি মায়ের মনে বড় দুঃখ। আজকে যদি উপযুক্ত একটা সন্তান যদি আমার থাকতো, তোমার বাবা যদি দুনিয়ায় থাকতো, তাহলে আমি হয়তো শহীদের বউ না হয় গাজীর বউ, আর না হয় শহীদের মা, আর না হয় গাজীর মা আমি হইতে পারতাম। এই দুঃখে আমি মা কান্না করি। ওই 6 বছরের শিশু ডাক ডাক, ওই মা গো, তোমার যদি আমার আশার আকাঙ্ক্ষা থাকে, ও মা খোদার কসম করে বলি, আমার মসজিদে নববীর সামনে নিয়ে যান, আমি হয়তো আপনাকে গাজীর মা বানাবো, আর না হয় শহীদের মা বানাবো। 6 বছরের শিশু নিয়ে মহিলা মসজিদের নববীতে লাইনে দাঁড়ায় গেছে। কিসের লাইন? আড়া দেব, আড়া দেব, তেল দিব, চাউল দিব, মেম্বার চেয়ারম্যান দেয়, এটা দিব। কি বলেন? নাকি কি জীবন দেওয়ার লাইগা, আনার লাইগা না জীবন দেওয়ার লাইগা? আমরা সমাজে তো কি তেল আর চাউল আনার লাগে দেখবেন লাইনে কি খুব যে ধরে, কেউ যদি নাম না দেয় বেড়া বেজা। হ্যাঁ, মেম্বার বেড়া নিজের লোকরে দেলাইছে, আমার দিছে না। চেয়ারম্যান বেড়া কি নিজের লোকরে দেলাইছে, আমার দিছে না। আবার অনেক চেয়ারম্যান মেম্বারও আছে, কইমু কি কন কমু, যদি 5 বস্তা হয় 4 বস্তা খাই না, মানে 1 বস্তা বেড়া 5 জনের 5 জন হলো দাবিদার, 4 বস্তা বেড়া নিজেই খাই রয়েছে, বাকিরা কেমনে দিব? তাহলে কেউ বসে কেউ বেজার। ওই যে মহিলা ছোট্ট শিশু 6 বছরের বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়াইছে, এটা কি আড়া তেল চাল আনার লাইন না জিহাদের ময়দানে জীবন দেওয়ার লাইন? কথা বলেন, কিসের লাইন? জিহাদের ময়দানে জীবন দেওয়ার লাইন। সাহাবীরা লিস্টি করবে, এক মাথা থেকে আসছে, আস্তে আস্তে মহিলার কাছে আসছে। আরে মহিলা, জিহাদের ময়দানে তো কোনো মহিলাদেরকে নেওয়া যাবে না। মহিলা ডেকে ডেকে বলেন, সাহাবী রে, আমি জানি জিহাদের ময়দানে কোনো মহিলা যাওয়া যাবে না। ওই যে 6 বছরের আমার একটা শিশু, ওই শিশুটাকে জিহাদে পাঠাবো। সাহাবী বলেন, মহিলা গো, এই বাচ্চাকে তো জিহাদের ময়দানে নেওয়া যাবে না। মহিলা ডেকে বলে, হ্যাঁ সাহাবী, যাও আল্লাহর নবীকে গিয়ে খবর দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র মহিলার কাছে আসছে, আয়েশা থেকে 6 বছরের বাচ্চা। আল্লাহর নবী বলেন, মহিলা রে, এই 6 বছরের বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না, কারণ এই বাচ্চাকে এত জিহাদের ময়দানে ডাল ধরতে পারবে না। কেউ যদি তীর মারে, তীরে ফিরাইতে পারবে না। মহিলা ডেকে ডেকে মহিলাকে আল্লাহর নবী বলেন, রে মহিলা, এই ছেলে জিহাদের
মহিলা এবার ডাকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার এই 6 বছরের শিশুকে আপনি বলতেছেন সে জিহাদের ময়দানে যাইয়া ডাল ধরতে পারবে না, ডাল ফিরাইতেও পারবে না। আল্লাহর নবী গো, এটা আমি মা, 6 বছরের বাচ্চার মা, আমি ভালো করে জানি। ওগো নবীজি, আমার ছেলে যদিও ডাল ধরতে পারে না, পারবে না নবী গো। মক্কার বেঈমান কাফিরেরা যখন নাকি আল্লাহর নবী আপনাকে উদ্দেশ্য করে যখন তীর মারবে, আপনার তো ডালের প্রয়োজন হবে। ওগো নবীজি, আমার এই 6 বছরের শিশুটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করেন। আল্লাহর নবী বলেন, না মহিলা, পরবর্তীতে কোনো যুদ্ধের মধ্যে যদি বড় হয় শরীক হওয়ার কি দিব, চান্স দিব, এখন নিয়ে যাও। যেই মাত্র মহিলা নিয়ে যায়, সাহাবী তো যাইতেছে না, এই 6 বছরের বাচ্চা। আমরা যদি হইতাম রশিদে বান্ধব কি আটকায় এমন দিত না, খালি খালি কারাকে কারাকে ছুটতে যাইত। আরে কি জিহাদের ময়দানে গেল কি মরণ লাগবো, খালি কারার কি ফান্দি তুলাইতাম যে বান ছুড়ায় নি যেমন জাহারে বানছেও নাকি নিজে মরণের লেগা প্রস্তুত। মা যখন তার সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়, 6 বছরের শিশু মাকে আবার প্রশ্ন করে, মাগো, আসলাম জিহাদের ময়দানে, আমি তোমার কাছে ওয়াদা দিয়েছি, হয়তো গাজীর মা বানাবো আর না হয় শহীদের মা বানাবো, কিন্তু আপনি যে আমাকে নিয়ে যাইতেছেন। মা জবাব দিয়ে বলে, বাবা রে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তোমারে দিয়া জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না, এজন্যই পরবর্তীতে কোন জিহাদের চান্স দেবেন। ওই 6 বছরের শিশু বলে, মা গো, আমার নিয়ে বাড়িতে যাই না, আসেন আমি বিশ্ব নবীজিকে একটা প্রশ্ন করব। 6 বছরের বাচ্চা কারে প্রশ্ন করব? রাসূল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া 6 বছরের শিশু ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার মাকে আমি ওয়াদা দিয়েছি, হয়তো গাজীর মা বানাবো আর না হয় শহীদের মা বানাবো। আল্লাহর নবী গো, আপনি নাকি বলেছেন আমি 6 বছরের শিশু জিহাদের ময়দানে কোনো কাজে লাগবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা যুক্তি শুনুন। 6 বছরের বাচ্চা কারে যুক্তি দেয়? রাসূলের যুক্তি দেয়। আমার নবীজি, আমি দেখেছি আমার মা চাচিরা যখন চুলার মধ্যে রাঁধতে যাই নবী গো, টাকা দেখেছি আগুন ধরাইতে যাইয়া ছোট ছোট লাকড়ি গুলা আগে দেয়, বড় বড় লাকড়ি গুলা কি দেয় পরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি 6 বছরের ব্যক্তি শিশু যদি জিহাদের ময়দানে ডাল ধরতে পারবো না। আল্লাহর নবী গো, আপনি জিহাদের ময়দানে আগে সুফিয়ানকে পাঠাবেন না, আবু বকরকে পাঠাবেন না, হযরত বিলালকে পাঠাবেন না। ওগো নবীজি, আমি 6 বছরের বাচ্চা কে দিয়া আগে জিহাদের ময়দানে জিহাদের ময়দানে আমি শাহাদত বরণ করে আমি জিহাদের ময়দানের আগুন ধরায়া দেব। যেই মাত্র ওই 6 বছরের শিশুই কথা বলেছে, আল্লাহ দেখতেছেন সব। আল্লাহ বলেন, জিবরাইল রে, এ জিবরাইল যাও আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গিয়ে জানাইয়া দাও, যদিও দুনিয়ার জিহাদের লিস্টের মধ্যে তাদের নাম ওঠে নাই, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই বাচ্চা আর বাচ্চার নাম লিস্ট করেছি। কেমন ভালোবাসা ছিল তাদের! 6 বছরের শিশু এই জায়গায় রাসূলের দরবারে দিয়ে দিতেছেন যে রাসূল, আপনাকে মক্কার বেঈমান কাফিররা
তীর মারবে, আপনি আমার ছেলেকে ডাল হিসেবে ব্যবহার করুন। আর আমরার ভিডিও যদি তো আমরা মা বোনেরা যদি এমনি তো হুজুরা যদি মাঝে মধ্যে ডাক দেয় রসুলের অপমানে, যদি কি জিহাদের ময়দানে না, যদি এমনি যদি শহর বন্দর ডাক দেয় আর গিয়া যদি খালি একটা গুলি খায় বিডি দেখবেন হুজুরের 14 গোষ্ঠী পর্যন্ত গাইলে কি করে একবারে দুয়ালা মোল্লা এক ডাক দিছিল, কেন মোল্লা ডাক দিছিল আর আমার ফুটে গেছে পুলিশের গুলি খাইয়া মরছে, কইব কিনা? কি বলেন, কইব কিনা? আর ওনারা কেমন মা ছিলেন আর কেমন ছেলে ছিলেন যে ছেলেরে জিহাদের ময়দানে নিয়ে রসুলের ডাল স্বরূপ ব্যবহার করার জন্য প্রেরণ করে দিয়েছে। ভালোবাসা কম আসলো না বেশি? কি বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম এত পরিমাণে মহব্বত করেছে। আমার সেক্রেটারি সাহেব আমার ওয়াজের আগে কইছিল যে হুজুর ওয়াজের দিন ঘটনা শুনতেছি আপনার কাছে, আজকে যত ঘটনা আছে সব ঘটনা শোনাই দিব আপনারা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিল, কালো সাহাবী, যার নাম ছিল সাদ সালামী। কি? সাদ সালামী। এত কালো, যে লোক কালো, শুধু কালো নয়, যার চেহারা সুরত কোনো ঠিক নাই, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মোড়া, অর্থাৎ চেহারা সুরত কোনো মিল নেই। আল্লাহ নবীর দরবারে আসছে, ওগো নবীজি, আমি আপনার সাহাবী সাদ সালামীকে জান্নাতে যাব না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাদ সালামী, তুমি আমি বিশ্ব নবী দেখি দেখি কালিমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছো। সাহাবী রে, আমি খোদার কসম করে বলি, মরতে দেরি হবে, তুমি সাদ সালামী জান্নাতে যাইতে দেরি হবে না। সাদ সালামী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতি, আমি জান্নাতে যাব, তাহলে আমার দাম তো কম না। যে বেলা জান্নাতে যাবে ওর দাম কি কম? কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি, আমি জান্নাতে যাব, তাহলে আমার দামটা তো কম না। এত দাম যদি আমি সাহাবী হয়, আমি কালো হওয়ার কারণে মদিনার কোন বিডি, কোন বেডার মেয়ে আমার কাছে বিয়া দেয় না। কোন কারণে? সাহাবী পরিবার কি কালা বেড়া, এই কারণে কি দেয় না? বিয়া দেয়। রাসূল বলেন, সাহাবী, একজন সাহাবী আজকে জিহাদের ময়দানে কি আজকের এই মজমায় নাই, যদি থাকতো তাহলে আমি সরাসরি কি তার কাছে বিয়ের প্রস্তাব দিতাম। যাও, যদি ওই জায়গায় নাই, তুমি যাইয়া মদিনার হুরপুরি নামে একজন মহিলা আছে, যাকে মদিনার হুরপুরি বলা হয়, তা মদিনার সবচেয়ে সুন্দরী একজন ধনাঢ্য সদ্রি বংশের একজন মানুষের মেয়ে, তুমি যাও গিয়া বলল, আমি রসুল কুমারে পাঠিয়েছি যেন ওই সদ্রি সাহেবের মদিনার হুরপুরিকে তুমি সাদ সালামীর কাছে বিয়ে দিয়ে দেয়। সাহাবী সাদ সালামী চিন্তা করে যে আমার নাই কোন সুরতের লেবেশ করি, এর মাঝে এলাম কালা, আর হিবারে এলো সদ্রি বেটা, আর বিডি হয়েছে কি মদিনার হুর পরে, অর্থাৎ মদিনার সবচাইতে সুন্দরী। রসুল যে আমার পাঠাইতেছেন, আমি কোন সব জায়গায় বেটার বাড়িতে কইমু যে রসুল আমার কাছে কি কি এই সদ্রি বংশের মেয়ে আমার কাছে বিয়া দেওয়ার জন্য। এই জায়গার কেউ যদি বাংলাদেশের যে বিডি সরকার ছিল শেখ হাসিনা, যদি গিয়া কইতেন শেখ হাসিনা রে যে শেখ হাসিনা বাবু আপনার মেয়ের আমার কাছে বিয়া দেন, কি বলেন, আপনার কেউ সাহস ছিল? বিডির কাছে যাইবেন দূরের কথা, আরেকজনের সামনে বলতেন, বই পাইতেন যে যদি কোন রকম কি কথা এই বিডির কাছে পৌঁছে, তাইলে কি আমার উপায় নাই। সাদ সালামী চিন্তা করে যে আমার কোনো চেহারার কোনো লেবেশ নাই, গরিব বেড়া, চেহারা সুরতের কোনো ঠিক নাই, আর পাঠাইতে যে সদ্রি বংশের কি মদিনার হুরপুরের কাছে। এই সাহাবী গেছে, জায়গা আছেন নি কেউ বাড়িতে? সদ্রি সাহেব, আল্লাহর নবীর দরবার থেকে আসছি, আল্লাহর নবী আমারে পাঠাইছে আপনার মেয়ে হুরে মদিনাকে আমি সাদ সালামীর কাছে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন। ব্যক্তি বাইরে দেখে এমন এক কালা বেটা, ফাড়ার মতন কি কালা বেটা, দেখতে বেড়ার কি পায়ের রক্ত মাথা পেটে গেছে। তুমি কোথায় থেকে আসছো?
আনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দরবার থেকে আসছি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে, আপনার মেয়ে হুরে মদিনাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। তো উনি গিয়ে বলছেন যে রাসূলের দরবার থেকে আসছি। সাহাবী মনে করছে যে রাসূলের দরবার থেকে উইটা এসে মনে করতেছে যে আপনার মেয়ের বিয়ে দেন, কিন্তু সে বাঙ্গা দিয়ে বলে না যে রাসূল আমারে পাঠিয়েছে, রাসূলের পক্ষ থেকে প্রস্তাব, রাসূল আমারে পাঠিয়েছে আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, এই কথা বলছে না। সাহাবী মনে করছে যে রাসূলের দরবার থেকে উইটা এসেই মনে করতেছে আপনার কি, আপনার মেয়ের বিয়ে দেন। ওই সাহাবী কয় যে না, তোমার কাছে আমার মেয়ের কি দিতে পারবো না, বিয়া দিতে পারবো না। মেয়ে তুমি কালা বেড়া ফাটার মতন, চেহারা সুরজের কোনো ঠিক নাই, তুমি আমার মেয়ের পরম পোষণ দিতে পারবা না, তোমার কাছে আমার মেয়ে কি দিতাম না, বিয়ে দিতাম না। সাহাবী বলে, হে ছত্র বংশের লোক, তোমার মেয়ে বিয়ে দিলে দেও, না দিলে নাই, কিন্তু রাসূল বলেছেন যে আমি সাদ সালামি জান্নাতি, যদিও তোমার মেয়ে হুরে মদিনাকে আমার কাছে বিয়ে না দেও, জান্নাতের হুর গিলমানেরা আমি সাদ সালামের জন্য অপেক্ষা করতেছি। এই কথা বলিয়া সাদ সালামি এবার রাসূলের দরবারে আসতে আরম্ভ করল। আর যে মেয়ের জন্য গেছিল ছত্র বংশে, ওই সাহাবীর মেয়ে সব কিছু দরজার কিনারে দাঁড়াইয়া সবকিছু শুনছে। শুনে আব্বা আপনি ওই সাহাবীরে কি বলছেন? সাহাবী যে আসছিল, আর নাজা বাবা নিজেকে কি করুন, মুক্তি করুন, আর নাজা নিজেকে ক্ষমা করুন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচুন। বাবা ডাক দেয়, কই কি রে বেটি, কি কর, জাহান্নামের আগুন থেকে বাঁচতাম, নিজের মুক্ত করতাম, আমি কি অপরাধ করছি? হে আব্বা, রাসূলের দরবারে আপনার বিরুদ্ধে আয়াত নাযিল হওয়ার আগে আপনি যান, ওই যে সাহাবী আসছিল আপনি চিনেন নাই, সে যেমন তেমন কোন সাহাবী না, ওই সাহাবীকে রাসূল পাঠিয়েছেন আমাকে বিয়ে করার জন্য, আপনি যে প্রত্যাখ্যান করেছেন, যদি এই খবর যদি রাসূলের কাছে যায় তাহলে আপনার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করতে পারে। ছত্র বংশের বেড়া কয়, মারে তুমি কি বেড়ারে দেখছো? বেড়া কালা বেড়া ফাড়ার মতন, বেড়া তোমার কোনো বরণ পোষণ দিতে পারতো না, গরিব বেড়া, তোমার চাহিদা পূরণ করতে পারবো না। বাবা যদিও চাহিদা পূরণ করতে পারবো না, দুনিয়ার জগতে যদিও একটু কষ্ট করে, কিন্তু লোকটা কি জান্নাতি। বাবা লোকটা অনেক দামি। কয় মা তাহলে ঠিক আছে, রাসূলের দরবারে যাবো, তাহলে তোমার তো মতামত নিয়ে যাওয়ার দরকার, তোমার মতামত কি? যদি রাসূলের দরবারে যাই তাহলে কি তুমি বিয়ে বসবা? মেয়ে ডাক দেয়া কয়, বিয়ে বসবো মানে এটাকে আবার ওয়াজ কইরা কেমন লাগবো? এতক্ষণের বক্তব্য কি আপনি বুঝতেছেন না যে আমি রাজি কিনা? মেয়ের রাজিনামা নিয়া ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির। আবার আমি জি হুজুর, আপনার ওই কালা সাহাবী সাদ সালামি আমি সাহাবীর বাড়িতে গিয়েছিল বিবাহের প্রস্তাব নিয়া। অগলবিজি আমি মনে করেছি আপনার দরবার থেকে ওইটা মনে হয় আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। আল্লাহর নবী গো, আমি না করেছিলাম। অগলবিজি আমি এই মুহূর্তে আমার মেয়ের রাজিনামা সহকারে আপনার কাছে আমি বললাম, আমার মেয়ে ওই কালো সাহাবী সাদ সালামির কাছে বিয়ে বসতে প্রস্তুত। আল্লাহ নবী বলেন, সাদ সালামি ঠিক আছে, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, মোহর দিতে হইব 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম দিতে হইব। সাদ সালামি কই, হুজুর 400 দিরহাম দেব দূরের কথা, 1 দিরহাম আমার কাছে নাই যে আমি কি করবো, খাওয়ান যে খাইমু এরকম কি আমার কাছে কোনো টাকাই নাই, তাহলে আমি 400 দিরহাম দেব কি করি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী সাদ সালামীকে বলেন, আরে সাদ সালামী শুনো, আমি তোমাকে 3 জন সাহাবীর কাছে পাঠাবো, সাহাবীদেরকে যাইয়া বলবা জন প্রতিজন 200 দিরহাম করে তোমাকে হাদিয়া দেয়। একজন সাহাবী ছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 2 কন্যার স্বামী, যাকে যুন্নুরাইন উপাধি দেওয়া হয়েছিল, ওই সাহাবীর নাম হলো হযরত উসমান। উসমানের কাছে যাইয়া বলবা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে পাঠিয়েছি যেন তোমাকে 200 দিরহাম হাদিয়া দেয়। সাহাবী উসমানের কাছে যাইয়া ইয়া বলল, ও নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমারে পাঠিয়েছেন 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। 200
200 দিরহাম হাদিয়া ওসমান দিয়ে দিলেন, আরো বেশিও দিয়ে দিলেন। সাহাবী মনে মনে ভাবলেন যে রাসূল 200 দিরহাম বলছে, যদি 200 দিরহাম দেই তাহলে এটা রাসূলের কথার কি থাকে না, মান থাকে না। 200 দিরহাম দিয়ে আরো কি দিলেন, কিছু বাড়াই দিলেন। 2 নম্বরে যে সাহাবীর কাছে যাবে, ওই সাহাবী হলো আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ কেমন ধনী ছিলেন? ধনী হওয়ার পর লোকটা কে ছিল? জান্নাতে ছিল। ধনী হওয়ার পর কি বর্তমান সমাজের বেশিরভাগ ধনীরা কি নাফরমান, জাহান্নামী। কি বলেন? জাহান্নামী। ওই নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, এত পরিমাণের সম্পদ আব্দুর রহমানের ছিল। আব্দুর রহমান ইবনে আউফের 1000 উট ছিল। কত হাজার? সেই যুগে 1000 উট, 1000 ঘোড়া ছিল। ওই যুগের 1000 উটের মালিক মানে বর্তমান যুগের 1000 প্রাইভেট কারের মালিক। কত হাজার? 1000 প্রাইভেট কারের মালিক। 10,000 ছাগল ছিল। কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীর ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের এত পরিমাণ সম্পদ ছিল, ওনার মৃত্যুর পরে ওনার আউলিয়া উলাদেরা যখন নাকি স্বর্ণগুলাকে বাদ করার জন্য লোহার কুড়াল নিয়েছিল, স্বর্ণ কাটতে যাইয়া স্বর্ণ শেষ হয় নাই, কিন্তু লোহার কুড়াল বোতা হয়ে গিয়েছিল। ওই নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাবে। ওই সাহাবীর কাছে গিয়া বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমারে পাঠিয়েছেন 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। ওই সাহাবীও 200 দিরহাম হাদিয়া দিলেন, আরো কিছু বাড়ায়া দিলেন। আর একজন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী যদিও গরিব ছিল কিন্তু দানের বেলায় পক্ষে ছিল, অগ্রগামী ছিল। যদিও গরিব কি দান বেশি করতেন। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দানশীল ছিলেন? নবীজি ফেরেশতারা বৈশা 2-3 জন ফেরেশতা বৈশা গল্প করে, নবীর সাহাবীরা দানের বেলায় খুব অগ্রগামী। আরেকজন সাহাবী কয় তাকলেই যে, না থাকলে কেউ দেয় না। আরেকজন কি ফেরেশতা কয়, আরে না, যদি নবীর সাহাবীরা তাকলেও দেয় না তাকলেও দেয়। আল্লাহ কয় ফেরেশতারা ঝগড়া করার কোনো কি নাই, দরকার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি ছিলেন অসুস্থ, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বিবিরে জিজ্ঞাসা, বিবি ফাতেমা তুমি যে অসুস্থ, তোমার কি খাবার কোনো মনে চাইনি? ফাতেমা বলেন, আলী আমার একটা ডালিম খাওয়ার মনে চাইছিল। কি খাবার? ডালিম খাওয়ার মনে চাইছিল। হযরত আলী ওই ডালিম নিয়ে যায়, তখন আল্লাহ ফেরেশতারে কয়, ও ফেরেশতারা ঝগড়া করার কোনো দরকার নাই, ওই সাইয়া দেখো আমার আলী ডালিম নিয়ে যায়, এখনই পরীক্ষা করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডালিম নিয়ে যায়, একজন ফেরেশতা মুসাফিরের বের ধরে আলীর কাছে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, বাবা তুমি কে? আমি একজন মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, এই জায়গায় আসছি। হযরত আলী বলেন যে, মুসাফির তোমার কি দ্বারা আমি উপকৃত করতে পারি? ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আমি মুসাফির কোনো উপকৃত হতে চাই না, আমার একটা জিনিস মন চাইছিল। সাহাবী জিজ্ঞাসা যে তোমার কি মন চায়? আমার একটা জিনিস মন চাইছিল, একটা ডালিম খাওয়ার বড় আমার কি মন চাইছিল। আমরা যদি কইতাম তোমার চৌখ দোষ, তোমার কিতাব দোষ, চৌখ দোষ, আমার তো ডালিম দোষ। এখন তোমার কি চাইছে? ডালিম খাওয়ার মন চাইছে। হযরত আলী কয়, ও মুসাফির, আমার বিবি অসুস্থ, বিবি কি একটা ডালিম খাইতে চাইছিল, একটা ডালিম আনছে, ডালিম ছাড়া তোমার আর কিছু মনে চাই না? মুসাফির ফেরেশতা কয়, না আমার ডালিম মনে চাই, আর কিছু মনে চাই। হযরত আলী বলেন যে ডালিম তো নিতাম, আমার বিবির লেগে অসুস্থ, ডালিম ছাড়া আর কি আছে? মানে আমার ডালিমই মনে চায়। আলী কয় বিবির লেগে আর বেড়া কি কয় ফেরেশতা ডালিম মনে চায়। ফেরেশতা এবার চিন্তা করলো যে সাহাবীদের কাছ থেকে এইভাবে আদায় করা যাবে না আল্লাহর নাম ছাড়া। এবার সাকি ফেরেশতা ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী, যদি আল্লাহর ওয়াস্তে যদি ডালিম নামের কি দান করতেন
হযরত আলী কয় তুমি আমার আল্লাহর নাম নিয়ে নিছো, তাহলে তুই জায়গা না দিয়ে পারিনি। ঠিক আছে, আমার বিবি অসুস্থ, অর্ধেকটা ডালিম তোমারে দিলাম, আর অর্ধেকটা ডালিম আমার বিবির লাগি নিয়ে যাই, মনে অর্ধেকটা ডালিম খাও। অর্ধেকটা ডালিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাক কইরা ফেরেশতারে দিলেন। ফেরেশতা কয় হযরত আপনি জায়গায় দাঁড়ান, আপনি দেখে দেখে আমি ডালিম খাই। এখন অর্ধেকটা ডালিম খায়া ফেরেশতা কয় অর্ধেকটা ডালিম খায়া আমার অর্ধেকটা কলিজা টান হয়ে গেছে, যদি বাকি অর্ধেকটাও দিতেন তাহলে পুরাটা কলিজা টান হয়ে যেত। হযরত আলী কই এটা আবার তুমি কি করো? অর্ধেকটা দিছি, অর্ধেকটা আমার বিবির লাগি নেমো, আর অর্ধেকটা খায়া তুমি হি অর্ধেকটা চাইতেছো, তুমি তো কি ব্যবসা বেশি ভালো বুঝতেছো। এখন সাহাবী কই বুঝছি হি অর্ধেকও দিতা না আল্লাহর নাম ছাড়া। এবার কি ফেরেশতা বলতেছে যে ও ব্যক্তি, যদি বাকি অর্ধেকটা যদি আল্লাহর রাস্তায় যদি আমারে দিতেন তাহলে খাইয়া বাকি অর্ধেকটা কইলা ঠান্ডা করতাম। হযরত আলী কয় আবারও তুমি আমার আল্লাহর নাম নিছো, নাও বাকি অর্ধেকটা দিলাম। পুরাটা ডালিম খায়া কয় ও হযরত, পুরাটা ডালিম খায় আমার পুরাটা কইলা কি হইছে ঠান্ডা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বাড়ির দিকে রওনা হইছে। বিবি অসুস্থ, ডালিম খাইতে হইছে। এখন যে ডালিম যে বেড়ে রাখা হয়েছে, হযরত আলী এক পাও আগা আর আরেক পাও ফিসা। আমরা সমাজের বিয়ে যদি হইতো একটা ডালিম খাওয়াইতে পারো না, কেন লেগে আমার বিয়ে করছো কইল নি? কি বলেন রোজা রাখলা না, কেন লাগে একটা ডালিম খাওয়াইতে পারো না জামাইয়ের ঘরে, জামাই তুমি কেন লাগে আমার বিয়ে করছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদিও কি জানেন হযরত ফাতেমা এমন কথা বলবেন না, তারপর নিজের বিবেকের কাছে কি ধরা যে বিবি একটা ডালিম খাইতে ইচ্ছা করছিল, একটা ডালিম নিতে পারলাম না, এটা নিজের বিবেকের কাছে ধরা। হযরত আলী এক পাও আগায় আর এক পাও কি পিছায়, এইভাবে যাইতে যাইতে বাড়িতে গেছেন। গিয়া দেখেন হযরত আলীর বিবি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাইকা ছিলেন শোয়া অবস্থায়। গিয়া দেখেন ফাতেমা হাঁটতেছে। কি করতেছেন? হাঁটতেছেন। দেখে হযরত আলীর মনটা একটু খুশি হয়েছে। আগে দেখে গেলাম শোয়া অবস্থায় বেশি অসুস্থ, এখন দেখা যায় একটু সুস্থ আছে, ডালিম যদিও না পায় তাহলে কি বেশি একটা কিছু কইতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামাই একসাথে শুইছে, এখন কথা কয়, আর যতই খালি কথা কয় খালি খাস কাটায় কথা কয়, ডালিমের কথা যেন ভুলে যায়, ডালিমের কথাটা যেন না আসে।